আসসালামু আলাইকুম। আছেন কেমন সকলে? আজ আপনাদের সামনে এই ফাদারবোর্ডটির রিভিউ করব। এটি হচ্ছে MSI এর B450A মোটর ম্যাক্স। এটি একটি গেমিং ফাদারবোর্ড, অ্যাডভান্স ফাদারবোর্ড, বাপের আগে চলে, দুহাট বেশি বোঝে। তো চলুন ফাদারবোর্ডটির হ্যান্ড রিভিউ দেখে নিই। এটি হচ্ছে সেই ফাদারবোর্ড। তো ফাদারবোর্ডের বক্সটি ঠিক এরকমই থাকবে। এর উপরে আপনার পলিথিন দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করা থাকবে। পলিথিনটা খুলে ফেলছিলাম দোকান থেকে কেনার সময়, আমাকে তো যাচাই বাছাই করে দেখতে হবে অরিজিনাল কি ডুপ্লিকেট, সেজন্য খুলে ফেলছিলাম। এখানে ব্যাচ নম্বর, সিরিয়াল নম্বর, কিউআর কোড, এখানে বিভিন্ন ধরনের কোড পাবেন, বিভিন্ন ধরনের সিরিয়াল নাম্বার পাবেন। এগুলো মাদারবোর্ডের সাথে মিলাই নেবেন, তাহলেই অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা বুঝতে পারবেন। এই হচ্ছে এর চারিপাশ, পিছন পাশ, এইটা কথায় কি আছে সেগুলো দেওয়াই আছে। আর বক্সটির দোকানে দেখে কেনার সময় আমি কেটে ফেলছিলাম, যার কারণে ছুরি দিয়ে কাটার কোনো সমস্যাই নেই। আচ্ছা, বক্সটি খোলার পরে প্রথমেই আপনি দেখতে পাবেন মাদারবোর্ডটা। তো মাদারবোর্ডটা পলিথিনটা পরে খুলতেছি, তারপরে পাবেন খুব সুন্দর নরম তুলতুলে একটি ফোম, খুবই ভালো। যাই হোক, এরপরে এগুলা কি এটা পাচ্ছেন। দেন এখানে একটা মাদারবোর্ডের সিডি পাবেন। দেন এখানে দুইটা কেবল পাচ্ছেন, একটি শিল্ড পাচ্ছেন। তারপর এটি হচ্ছে MSI এর নতুন কোন প্রোডাক্ট আসছে সেটা পাচ্ছেন এখানে। যাই হোক, এটা দেখে লাভ নেই। এটা হচ্ছে থ্যাংক ইউ ফর চুজিং এ MSI প্রোডাক্ট, যেটা থ্যাংক ইউ কার্ড। MSI দের একটা কথা জানা উচিত, এই থ্যাংক ইউ কার্ড না দিয়ে যদি আমার এই কার্ডের বদলে আমার 2000 টাকা ব্যাক দিত, তাহলে বেশি খুশি হতাম আর আমি ওয়েলকাম জানাতাম। কি দরকার একখান থ্যাংক ইউ এর? থ্যাংক ইউ এর থেকে আমার কি একটা টাকাও কি আমার ব্যাক আসতেছে না। তারপর এখানে একটি নাট পাবেন। এই নাটটি হচ্ছে আপনার SSD লাগানোর জন্য এই নাটটি প্রয়োজন পড়বে। দেন এখানে পাবেন কিভাবে কি করে এটি ইউজ করবেন, প্রসেসর লাগাবেন কিভাবে, ফ্যান লাগাবেন কিভাবে, র্যাম লাগাবেন, যা কিছু লাগালাগি আছে সব এর ভিতরে পেয়ে যাবেন ছবি সহকারে। দেখেন অনেক রকমের চিত্র দেওয়া আছে, ঠিক চিত্র মতো করে এভাবে করে খালি আচ্ছা, এখানে পাচ্ছেন MSI এর কিসের কি এটা, যাই হোক এটার দরকার নাই। দেন খুব সুন্দর একটা গল্পের বই পাবেন MSI এর। হ্যাঁ, এই যে MSI মোটর, এই বোমটা কিভাবে মারবেন, বোমটা কিভাবে ফাড়াবেন, তাই নিয়ে এখানে বিভিন্ন জিনিসপত্র আছে। ঠিক আছে, ইংলিশে লেখা আছে, পড়ে নেবেন, বইটা খুবই সুন্দর। দেন এখানে আরেকটা নাট পাবেন। এই নাটটি হচ্ছে আপনার SSDর জন্য। হ্যাঁ, বলে রাখা ভালো, আপনার এই মাদারবোর্ডে কিন্তু দুইটা SSD একসাথে লাগাতে পারবেন, যার কারণে দুইটা। এবার এর উপরে এটা কি, তারপরে এর ভিতরে আপনি বোর্ডটা পেয়ে যাবেন। অস্থির একটা বোর্ড, লুকটা দেখেন, মাথায় নষ্ট মামা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালাচান, কালো একটা মাদারবোর্ড। এটা হচ্ছে তার পিছন দেখতে নেই, সামনে সৌন্দর্যই দেখতে হয়। তো এখানে আছে মোটর ম্যাক্স, এখানে একটা লোগো বসাতে পারবেন। এটা হচ্ছে হিটসিংটা খুবই ঠান্ডা, এখনই তাই খুবই ঠান্ডা, যখন চলবে তখন আরো ঠান্ডা হবে। এটি বাপের থেকেও অ্যাডভান্স, দুঘাট বেশি বোঝে। ঠিক আছে, বাপের আগে চলে, যার কারণে এর মাথা ঠান্ডা করার জন্য এই হিটসিং গুলো ইউজ করা হয়েছে। এখানে হিটসিং আছে। ঠিক আছে, এটি কিন্তু একটা 8GB মাদারবোর্ড, গেমিং মাদারবোর্ড। তো চলুন এরতে কি কি আছে সেগুলো দেখে নিই এক পলকে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে CPU সকেট, এখানে আপনার সিপিইউটি লাগাবেন। এটি হচ্ছে এটি হচ্ছে AMDর মাদারবোর্ড, এখানে আপনি রাইজনের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের সকল প্রসেসরগুলো লাগাতে পারবেন। আর এখানে আপনি 4টে র্যাম স্লট লাগাতে পারবেন। ম্যাক্সিমাম র্যাম এখানে 64GB আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা স্লটে 16GB র্যাম আপনি ইউজ করতে পারবেন। 3200 মেগাহার্জ বাসের র্যামগুলো ইউজ করতে পারবেন এবং এই র্যাম আপনি ওভারক্লক করতে পারবেন। দেন আসতেছে এই মাদারবোর্ডে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারি আছে। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের জন্য স্লট, এখানে আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এটা কতটা শক্তপোক্ত মজবুত, যাতে আপনার গ্রাফিক্স কার্ড নড়ে না যায়, ডিসকানেক্ট না হয়ে যায় তার জন্য। এখানে 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 এই যে দুইটা কানেক্টর পাচ্ছেন, এখানে আপনি
এখানে আপনি সাউন্ড কার্ড এবং ওয়াইফাই কার্ড লাগাতে পারবেন। এখানে আপনি আর একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডে আপনি দুইটা গ্রাফিক্স কার্ড একই সাথে ইউজ করতে পারবেন আপনার সুবিধার্থে। দেন এখানে অনেকগুলো পিন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে মাউস অ্যান্ড কিবোর্ডের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসবি মাউস অ্যান্ড কিবোর্ডের জন্য দুইটা আছে, আর এখানে আছে আগে যে আপনার পিন মাউস অ্যান্ড কিবোর্ড গুলো ছিল সেটার জন্য। এখানে একটা সুইচ দেখতে পারেন, সুইচ ফ্ল্যাশ বায়োস বাটন। দেন এখানে আপনি পাচ্ছেন এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, আর এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট। দেন এখানে দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন, 3.2 ইউএসবি। দেন এখানে পাচ্ছেন একটা ইথারনেট পোর্ট। এখানে আপনি ইথারনেট বলতে আপনার ক্যাট সিক্সের যে লাইন আছে, নেট লাইন, ওয়াইফাই থেকে যে ক্যাট সিক্সের লাইন আছে সেগুলো আপনি এখানে ইনপুট করতে পারবেন। তার নিচে আবার দুইটা আছে আপনার ইউএসবি পোর্ট আছে। তার পাশে এখানে একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে, আর উপরে আর একটা ইউএসবি পোর্ট আছে। এখানে এটা হচ্ছে মাইক সকেট, এটি হচ্ছে লাইন আউট সকেট, এটি হচ্ছে লাইন ইন সকেট, এটি হচ্ছে আরএস আউট সকেট, এটি হচ্ছে আরএস ইন সকেট, আর এটি হচ্ছে আপনার অপটিক্যাল সকেট। এখানে দেখতে পাচ্ছেন কিছু এলইডি আছে, এগুলো হচ্ছে RGB এলইডি, খুব সুন্দর একটা গেমিং লুক দিবে। দেন এখানে আরো অনেকগুলো পোর্ট পাবেন। এটা হচ্ছে সাটা পোর্ট, এখানে আপনার, তারপরে এখানে আছে আপনার আছে পাওয়ার সাপ্লাই যে মেন পিনগুলো আছে সেগুলো অ্যাড করার জন্য। আর এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই মাদারবোর্ডে আপনি দুইটা এসএসডি ইউজ করতে পারবেন। একটা এসএসডি এখানে আর একটা এসএসডি এখানে। এসএসডি ইউজ করবেন সেই সকেটগুলো আছে মেটাল সকেট, যাতে আপনার এসএসডি নড়ে না যায় বা সরে না যায়, যার কারণে এখানে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ। and দেন এই পাশের এইটা মেবি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে আপনি দুই ধরনের এসএসডি ইউজ করতে পারবেন। এক ধরনের এসএসডি ছোট সাইজের, সেটা ইউজ করতে পারবেন, আর লম্বা সাইজেরটাও ইউজ করতে পারবেন। আমি লম্বা সাইজেরটাই ইউজ করেছি। তো এই এসএসডিটা কেমন, কি এসএসডি আমি নিয়েছি, সেই এসএসডিটা দেখতে হলে আপনাকে ডিসক্রিপশনে চলে যেতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে আমি 32GB র্যাম ইউজ করব, তো দুইটা 16GB কার্ড, দুইটা 16GB র্যাম ইউজ করবো। কি কি র্যাম ইউজ করতেছি আর র্যামগুলো কেমন, তার হ্যান্ড রিভিউ দেখতে হলে আপনাকে নিচে ডিসক্রিপশনে চলে যেতে হবে, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। এই ফাদারবোর্ডের প্রাইস, মার্কেট প্রাইস পাবেন 9,900 টাকা। আর এই এই ফাদারবোর্ডটির ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর, 3 বছরের ওয়ারেন্টি দিবে আপনাকে। আমি এই মাদারবোর্ডটি চুজ করেছি আমি একটি গেমিং পিসি বিল্ড করব বলে। তো এই গেমিং পিসিতে আমি কোন প্রসেসর, কোন গ্রাফিক্স কার্ড, কোন পাওয়ার সাপ্লাই, কোন র্যাম ইউজ নিয়েছি সেগুলো সবগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে সিঙ্গেল হ্যান্ড রিভিউ পেয়ে যাবেন, এবং সেগুলো দিয়ে কিভাবে করে পিসি বিল্ড করেছে এবং পিসি কেমন পারফরমেন্স করছে সেই ভিডিওটাও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি সেই সকল অসহ্যকর ভিডিও ধৈর্য সহকারে একটু সহ্য করে দেখবেন। ধন্যবাদ।